এই তো সেদিন রাশিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো শুধু ইরান চাইলেই সংরক্ষণের উদ্যোগ নেবে মস্কো। এই প্রস্তাবের পর ইরানের পক্ষ থেকে কিছু না জানানো হলেও ২৩ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সাথে ভ্লাদিমির পুতিনের বৈঠক মোড় ঘুরিয়ে দিতে পারে ইরান ইসরায়েল সংঘাতের। যেহেতু এখন ইরান ইসরায়েলের সংঘাতে এক প্রত্যক্ষ শক্তির নাম যুক্তরাষ্ট্র, তাই বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার সাথে ইরানের এই বৈঠক অন্যান্য সময়ের চেয়ে বর্তমান সময়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের দিকে চেয়ে আছে ইসরায়েল ও তার মিত্র দেশগুলো। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগামী সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন। আর এই খবরটি নিশ্চিত করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ ও এক্সিওস থেকে। ইরান ইসরায়েলের সংঘাত শুরুর কদিন পর থেকেই আলোচনায় আসতে থাকে ইরানের মাটির নিচে থাকা পারমাণবিক স্থাপনাগুলো। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পাশাপাশি দেশটির পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করাও ইসরায়েলের অন্যতম লক্ষ্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার মতো অস্ত্র ইসরায়েলের হাতে নেই। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কেন্দ্র করেই এখন ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভেতর নতুন নাটকের অবতরণ হয়েছে। সেখানে কদিন আগেই এই নাটকের নতুন চরিত্র হিসেবে হাজির হয়েছিল রাশিয়া। তখন দেশটির পক্ষ থেকে বলা হয় ইরান চাইলে শুধু পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষাই নয়, ইউরেনিয়াম ও অস্ত্র দিয়েও সাহায্য করতে প্রস্তুত রাশিয়া। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েলের সংঘাতের কোনো কিছুই এখন বিশ্ববাসীদের কাছে গোপন নয়। প্রথম সপ্তাহে চলা সংঘাতে দুপক্ষই জেনে গেছে কার কতটুকু যুদ্ধের সামর্থ্য রয়েছে। সে হিসেবেই ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে নতুন এমওপি বোমা নিয়ে হাজির হয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ভূরাজনৈতিক চাপে দেশটি প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিচ্ছে না। এদিকে সবশেষ গণমাধ্যমের এক আলোচনায় আব্বাস আরাগচি বলেন ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে তার আগে ইসরায়েলের বিমান হামলা বন্ধ করতে হবে। কোনো পারমাণবিক চুক্তি হবে কিনা তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা কি সত্যি আলোচনার মাধ্যমে সমাধান চায় নাকি অন্য কিছু ভাবছে তা নির্ভর করছে শুধু তাদেরই ওপর। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।